শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না বলে বিবিসিকে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ সময় তিনি জানান, এত পরিশ্রমের পরেও ছোট্ট একটি গোষ্ঠী তার বিরোধিতা করছে, এজন্য তিনি খুবই হতাশাগ্রস্ত। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে এসব কথা বলেন সজীব ওয়াজেদ, সোমবার পর্যন্ত যিনি শেখ হাসিনার আনুষ্ঠানিক উপদেষ্টা ছিলেন। সজীব ওয়াজেদ বলেন, তার মা শেখ হাসিনা রোববার থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন, তবে শেষ পর্যন্ত পরিবারের অনুরোধে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশত্যাগ করেন। ক্ষমতায় থাকার সময় তার মায়ের কর্মকাণ্ডকে সমর্থন জানিয়ে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছিলেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র মনে করা হতো, কিন্তু আজকের ঘটনার আগ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিকে এশিয়ার একটি উদীয়মান টাইগার বিবেচনা করা হতো। ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকারের মারাত্মক দমন পীড়নের অভিযোগ অস্বীকার করেছেন ওয়াজেদ। তিনি বলেন, পুলিশের সদস্যদের পিটিয়ে হত্যা করা হয়েছে, গতকালকেও 13 জনকে পিটিয়ে মারা হয়েছে। ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক এই গণ অভ্যুত্থান চলাকালে শত শত মানুষকে হত্যা করার অভিযোগ রয়েছে শেখ হাসিনার সরকার ও প্রশাসনের বিরুদ্ধে। হাজার হাজার মানুষকে এ সময় নির্বিচারে গ্রেফতার ও পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ রয়েছে।